কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে না উত্তরবঙ্গ, জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনই দাবি বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের। এতে হতাশ রাজবংশীরা, বিজেপির বিরুদ্ধে সরব কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি। ইউটি নিয়ে হোগা, এটা বুঝলাম, আমি বুঝলাম যে ইউটি দিচ্ছে না। অনন্ত মহারাজ রাজবংশী, বিজেপির টিকিটে পশ্চিমবঙ্গ থেকে প্রথম রাজ্যসভার সাংসদ হয়েই গ্রেটার কোচবিহারের পক্ষে সুর চড়ান। আমার কেন্দ্রীয় শাসিত রাজ্য বানিয়ে দিন। দাবি তোলেন উত্তরবঙ্গকে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করতে হবে, কিন্তু বছর না ঘুরতেই স্বপ্নভঙ্গ। মাননীয় গৃহমন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম, এইবার আমাদের ইউটিটা বানিয়ে দেবেন। মাননীয় গৃহমন্ত্রী বলেছে দেখ রেখে, এরপর আর কিছু কথা থাকে নাকি? কালকে ফোন করে আমাকে বললো নৌটি কি ক্যা হো রা সব, इसको बंद करवाइए, ইউটি নিয়ে হোগা। এটা বুঝলাম, আমি বুঝলাম যে ইউটি দিচ্ছে না। রাজবংশীদের স্বঘোষিত মহারাজ অনন্ত রায় ওরফে অনন্ত মহারাজ ২১-এর ভোট প্রচারে বাংলা এসে তার বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময় কোচবিহারের সভায় কোচ রাজবংশীদের জন্য বড় ঘোষণাও করেন অমিত শাহ। জানান এবার আধা সেনায় নারায়ণী ব্যাটালিয়ন। এরপরে ২০২৩ সালে অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠায় বিজেপি। সাংসদ হিসাবে শপথ নিয়েই গ্রেটার কোচবিহারের দাবিতে সুর চড়ান অনন্ত মহারাজ। গ্রেটার কোচবিহার স্টেট দাবি, এটা তো উঠছেই, ওনার করণীয় সেটা গভর্নমেন্টকে করতে হবে। সেই বিষয়ে আমি গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করব, ইমিডিয়েট জন্য এটা কার্যকরী করা হয়। মাননীয় গৃহমন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম, এইবার আমাদের ইউটিটা বানিয়ে দেবেন। মাননীয় গৃহমন্ত্রী বলেছে দেখ রেখে, এরপর আর কিছু কথা থাকে নাকি? কালকে ফোন করে আমাকে বললো নৌটি কি ক্যা হো রা সব, इसको बंद करवाइए, ইউটি নিয়ে হোগা। এটা বুঝলাম, আমি বুঝলাম যে ইউটি দিচ্ছে না। উত্তরবঙ্গের মানুষ একটা স্বতন্ত্র, একটা আলাদা ভাবে ইউটি হোক আর সিএ হোক, এটা একটা প্রত্যাশা উত্তরবঙ্গের মানুষের। কোনো ধরনের আশার আলো দেখতে না পেয়ে বা কিছুই দিল না, তাতে রাজবংশী সম্প্রদায়ের মানুষ এতে হতাশ। উত্তরবঙ্গ মানুষের প্রতি যে একটা অবহেলা, উপেক্ষা, এই উপেক্ষার প্রতিবাদে এখানে সর্বসাধারণ মানুষের কিন্তু একটা ডিমান্ড আছে তৃতীয় রাজ্যের দাবি, এবং সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, রাজ্য বা কেন্দ্র সরকারের এটা বোঝা দরকার এই ডিমান্ডটা কেন। ভোটের আগে কোনো রকম আমাদের সলিউশন না হয়, অন্তত ভাষাটাকেও যদি আমাদের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত না করা হয়, আমরা কিন্তু বিজেপির বিপক্ষে হয়ে আমরা কিন্তু ভোট প্রচারে করব, এবং আমরা বিজেপির বিপক্ষে আমরা ক্যান্ডিডেটও খারাপ করব। কুচবিহারের যে সাংসদ নিশীথ প্রামাণিক, উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, ওনার বাড়ির সামনে আমরা তার অবস্থান বিক্ষোভ কার্যসূচি করব। উত্তরবঙ্গে এসসি ভোটারদের সিংহভাগই রাজবংশী, তাদের কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি পাওয়ার স্বপ্নভঙ্গ। আর দক্ষিণবঙ্গে এসসিদের বড় অংশ মতুয়াদের সিএএ দাবিও দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। এসবের প্রভাব কি লোকসভা ভোটে পড়বে, এ নিয়ে নানা মহলে কৌতূহল। নিউজ 18 বাংলা।